ভাবুন তো একবার, যে মাছটা আমাদের সংস্কৃতির সাথে জড়িয়ে আছে, সেই মাছটাই যদি হারিয়ে যায়। আজ আমরা শুনব ঠিক তেমনই এক গল্প, ইলিশ মাছের প্রায় অসম্ভব এক ফিরে আসার গল্প। এটা শুধু একটা মাছের গল্প না, এটা একটা জাতির ঘুরে দাঁড়ানোর গল্প। এই যে দেখছেন, এটারই আমাদের গল্পের মূল চরিত্র, ইলিশ। দেখতে যেমন রূপালী আর চকচকে, এর গুরুত্বও কিন্তু ঠিক ততটাই উজ্জ্বল। এটা শুধু একটা মাছ না, এটা বাংলাদেশের রূপালী সম্পদ। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আমাদের জাতীয় মাছটাই একটা সময় বিলুপ্তির পথে এগোচ্ছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে এটা নিয়ে সবাই রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, একটা মাছ নিয়ে এত কথা কেন? কেন এই ইলিশ মাছ এতটা গুরুত্বপূর্ণ? এর উত্তরটা বুঝতে হলে আমাদের জানতে হবে বাংলাদেশের সংস্কৃতি আর অর্থনীতির সাথে এর সম্পর্কটা ঠিক কতটা গভীর। দেখুন, ইলিশ কিন্তু শুধু খাওয়ার জন্য একটা মাছ না, এটা আমাদের সংস্কৃতির একটা অংশ। এর সাথে জড়িয়ে আছে প্রায় ৩০ লাখ মানুষের জীবন জীবিকা। প্রায় $৪ বিলিয়ন একটা বিরাট শিল্প এটা। দেশের মোট মাছ উৎপাদনের ১২% আসে ইলিশ থেকে। আর পুষ্টির কথা যদি বলি, তাহলে তো কথাই নেই। ওমেগা-3, প্রোটিন আর নানা ভিটামিনে ভরপুর। কিন্তু এই রূপালী সম্পদটাই একবার ভয়াবহ সংকটের মুখে পড়েছিল। একটা সময় এসেছিল যখন মনে হচ্ছিল এর এই ঝকঝকে ভবিষ্যৎ পুঁজি অন্ধকারে হারিয়ে যাবে। এই গ্রাফটার দিকে একবার তাকান। দেখুন, ২০০২-৩ সালের দিকে উৎপাদন কিভাবে একেবারে তলানিতে এসে ঠেকেছিল। ২ লাখ টনেরও নিচে। এটা ছিল একটা বিরাট বিপদ সংকেত। অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সবার মনে একটাই ভয় ছিল, আমাদের পরের প্রজন্ম কি ইলিশের স্বাদ পাবে, নাকি এই জাতীয় সম্পদটা শুধু একটা গল্প হয়েই থেকে যাবে। কিন্তু কথায় আছে না, যেখানে সমস্যা সেখানেই সমাধান। এই ভয়াবহ পরিস্থিতি বদলানোর জন্য তখন নেয়া হলো এক অসাধারণ পরিকল্পনা। এই পরিকল্পনার মূলে ছিল অভিযোজিত সহ ব্যবস্থাপনা নামের একটি ধারণা। নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা খুব সহজ। এর মানে হলো সবাই মিলে একসাথে কাজ করা। মানে সরকার শুধু ওপর থেকে নিয়ম চাপিয়ে দেবে না, বরং সরকার, বিজ্ঞানীরা আর একেবারে মাঠ পর্যায়ে থাকা জেলেরা সবাই মিলেই ঠিক করবে কি করতে হবে। এই ম্যাপটা দেখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, নদীর প্রায় ৪০০ কিলোমিটার জুড়ে মোট ৬টা অভয়াশ্রম তৈরি করা হলো। সোজা কথায়, এই এলাকাগুলোতে বছরের কিছু নির্দিষ্ট সময় মাছ ধরা একদম বন্ধ করে দেওয়া হয়, যাতে মাছেরা নিরাপদে বড় হতে পারে আর ডিম ছাড়তে পারে। আর এই পরিকল্পনার সবচেয়ে দারুণ দিকটা কী ছিল জানেন? এখানে সাধারণ জেলেদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছিল। তৈরি করা হলো ইলিশ সংরক্ষণ দল, ঘাট দল আর বিশেষ করে নারীদের জন্য কমিউনিটি সঞ্চয় দল। মানে ব্যাপারটা এমন যে সম্পদ তোমাদের, তোমরাই এর রক্ষক। এই কৌশলটাকে বলা যেতে পারে পুরস্কার ও তিরস্কার নীতি। একদিকে যারা নিয়ম মেনে মাছ ধরা বন্ধ রাখত, তাদের উৎসাহ দিতে দেওয়া হতো ৪০ কেজি করে চাল আর অন্য কাজে ট্রেনিং। অন্যদিকে যারা নিয়ম ভাঙত, তাদের জন্য ছিল কমিউনিটি গার্ডদের কড়া নজরদারি আর মোবাইল কোর্টের মাধ্যমে সাথে সাথে শাস্তির ব্যবস্থা। তো এত সবকিছুর পর ফলাফলটা কি দাঁড়ালো? সত্যি বলতে ফলাফলটা ছিল সবার ধারণার বাইরে। একটু আগের সে গ্রাফটার কথা মনে আছে, যেখানে উৎপাদন একদম কমে গিয়েছিল? এবার দেখুন পাল্টে যাওয়া ছবিটা। ২০১৫ সালের পর থেকে ইলিশ উৎপাদনের হার ৫% থেকে বেড়ে দ্বিগুণেরও বেশি, মানে ১১% গিয়ে দাঁড়ায়। এটা এক কথায় অবিশ্বাস্য একটা পরিবর্তন। শুধু যে মাছের সংখ্যা বাড়ল তাই না, মাছের সাইজও কিন্তু বড় হতে শুরু করলো। আগে যেখানে একটা ইলিশের গড় ওজন ছিল ৫০০ গ্রামের মতো, এখন সেটা বেড়ে প্রায় ৯১৫ গ্রাম, মানে প্রায় দ্বিগুণ। এর ফলে জেলেরা এখন আগের চেয়ে অনেক বড় ও স্বাস্থ্যকর মাছ পাচ্ছে আর দামও ভালো পাচ্ছে। আর এই সাফল্যের ঢেউটা শুধু নদীর মধ্যেই আটকে থাকেনি, এটা ছড়িয়ে পড়েছিল জেলেদের ঘরে ঘরে, তাদের জীবনে। এই যে তথ্যগুলো দেখছেন, এইটাই হলো সেই মানবিক সাফল্যের গল্প। এই একটা পরিকল্পনার কারণে প্রায় ৫ লাখ পরিবারের জীবনটাই বলতে গেলে বদলে গেছে। তাদের আয় বেড়েছে অনেক দিক থেকে। চলুন কয়েকটা সংখ্যা দেখি, যা শুনলে অবাক হতে হয়। মাছ বিক্রি থেকে আয় বেড়েছে ৫২%, কৃষিকাজ থেকে আয় বেড়েছে ১৩৩%, নারীদের সঞ্চয়ী দলগুলো মিলে জমিয়েছে প্রায় $১.৫ লাখ মার্কিন ডলার,
আর শুধু ইলিশই না, নদীর পাঙ্গাস, আইড়ের মতো অন্যান্য মাছের সংখ্যাও বেড়ে গেছে প্রায় 50%। ইলিশের এই অসাধারণ প্রত্যাবর্তনের গল্পটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। বিজ্ঞান, সাধারণ মানুষের অংশগ্রহণ আর সঠিক সরকারি নীতি, এই তিনের মেলবন্ধন কি তাহলে বিশ্বজুড়ে অন্য বিপন্ন পরিবেশ বা সম্পদ বাঁচানোর জন্য একটা মডেল হতে পারে না? উত্তরটা হয়তো এই রূপালী মাছের ঝিলিকের মধ্যেই কোথাও লুকিয়ে আছে।